আজকে আমি দিন ইসলামের খুব গুরুত্বপূর্ণ একটা দিক নিয়ে কিছু পয়েন্ট আপনার সামনে পেশ করার চেষ্টা করব, এবং সেই দিকটা হলো শরিয়া। শরিয়া হলো এমন একটা শব্দ, যে শব্দটা নিয়ে আমাদের সমাজের মধ্যে অনেক মানুষের ভয় কাজ করে। মানুষ যখন শরিয়া শব্দটা শোনে তাদের মধ্যে ভয় কাজ করে। অনেকে মনে করে যে শরিয়া এখন প্রযোজ্য না, অনেকে মনে করে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টানো দরকার, সময় বদলায় গেছে, এরকম অনেক কথা আমরা শুনি। আবার অনেকে সরাসরি একেবারে বলে যে শরিয়া তো মধ্যযুগীয়, শরিয়া তো পশ্চাৎপদ, শরিয়া তো বর্বর ইত্যাদি। এবং সামগ্রিকভাবে শরিয়ার ব্যাপারে একটা ভয় তৈরি করে রাখা হয়। এবং আপনি দেখবেন যে আমাদের দেশে বারবার এই ভয়টা তৈরি করা হয় যে তোমরা শরিয়া নিয়ে কথা বলবা না, তোমরা খিলাফা নিয়ে কথা বলবা না, এটা হলে আমেরিকা এটা বলবে, ইন্ডিয়া এটা বলবে, ইত্যাদি ইত্যাদি। সো সামগ্রিকভাবে একটা ভয়, জিনিসটা নিয়ে ভয়, জিনিসটা নিয়ে কথা বললে ভয়, এরকম একটা ব্যাপার আমরা সমাজের মধ্যে তৈরি করে রাখা হয়েছে। তো অনেকটা ব্যাপারটা এরকম যে মনে করেন যদি শরিয়া কায়েম হয়, পরের দিন মনে হয় সব মানুষকে শহরের সেন্টারে নিয়ে যাওয়া হবে, তারপর গরম লোহার রড মানুষের চোখের মধ্যে ঢুকায় দেওয়া হবে, তারপর কুড়াল দিয়ে কোপায় কোপায় সবার হাত পা কাটা হবে, তারপর মনে করেন প্রত্যেক বাসার সামনে প্রহরী থাকবে, কে সালাতে গেল না তাকে টেনে হিচড়ে বাইর করে নিয়ে আসবে, তারপর সবাইকে গুনে গুনে দৌড়া মারা হবে। শরিয়া মনে হয় এরকম একটা ব্যাপার। শরিয়া মনে হয় এরকম ভয়ঙ্কর একটা ব্যাপার যে শরিয়া কায়েম হওয়ার পর মানুষের লাইন লেগে যাবে, সবাই ছাদে উঠে লাফ দিবে আত্মহত্যা করার জন্য। শরিয়া কায়েম হলে মনে হয় মারা বাচ্চাদের নদীতে ভাসায় দিবে। শরিয়া কায়েম হলে মনে হয় হাজার হাজার লক্ষ লক্ষ কোটি মানুষ রিফিউজি হয়ে যাবে। এইরকম একটা আবহ তৈরি করে রাখা হয়। তো এটার পেছনে একটা লম্বা হিস্ট্রি আছে, কেন এই ব্যাপারটা হয়েছে, যে শরিয়ার ব্যাপারে এই নেতিবাচক দৃষ্টিভঙ্গিটা কেন, এই ভয়টা কেন, শরিয়াকে ট্যাবু কেন বানানো। মানে শরিয়া নিয়ে আপনি কথা বলতে পারবেন না, সব কিছু নিয়ে কথা বলা সম্ভব। আপনি মার্ক্সবাদ নিয়ে কথা বলতে পারবেন, সমাজতন্ত্র নিয়ে কথা বলতে পারবেন, লিবারেল ডেমোক্রেসি নিয়ে কথা বলতে পারবেন, যে কোনো কিছু নিয়ে আপনি কথা বলতে পারবেন, এমনকি হিন্দু রাষ্ট্র নিয়েও কথা বলতে পারবেন। বাংলাদেশের এরকম দল আছে যারা হিন্দু রাষ্ট্রের কথা বলে, অখণ্ড ভারতের কথা বলে, কিন্তু আপনি শরিয়ার কথা বলতে পারবেন না। এবং শরিয়ার কথা বললে মুসলিমদের একটা অংশ বা ইসলামী বলে পরিচিত মানুষদের একটা অংশ এসে আপনাকে চুপ করে দেবে যে এখন এসব কথা বইলো না, এটা ভালো না, ক্ষতি হবে না, তোমরা অবুঝ, তোমরা কেন এখন এসব বলতেছে, এরকম আর কি। তো এই জিনিসটা কেন তৈরি হয়েছে, এটার পেছনে অনেক অপপ্রচার আছে। এটা অপপ্রচারটার একটা অংশ এটা করছে হলো ওরিয়েন্টালিস্টরা, মুস্তাশরিকিন বা প্রাচ্যবিদ যারা, তাদের একটা অপপ্রচার আছে। যারা নিজেদেরকে প্রগতিশীল বলে বাট আসলে ইসলাম বিদ্বেষী, তাদের অপপ্রচারের একটা দিক আছে। আবার আমাদেরও একটা দোষ আছে, আমরা ইসলামের অবস্থানটা বা শরিয়ার ব্যাপারে শরিয়ার পূর্ণাঙ্গ চিত্রটা মানুষের সামনে তুলে ধরতে পারি নাই। সো এখানে আমাদেরও একটা দোষ আছে। আবার আমাদের মধ্যে অনেকে ইসলামকে আধুনিক প্রমাণ করতে গিয়ে ইসলামের অনেক অপব্যাখ্যা করছে, শরিয়ার অনেক অপব্যাখ্যা করছে, এটারও একটা ভূমিকা আছে। তো আমি যেটা চেষ্টা করব সেটা হলো শরিয়ার ব্যাপারে এরকম কিছু ভুল ধারণা উল্লেখ করে সেগুলো একটু ভাঙাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এটা দুটা কারণে করা। প্রথম কারণটা হলো যখন আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লার সামনে গিয়ে দাঁড়াবো তখন যেন তার দ্বীনের ব্যাপারে আমাদের মধ্যে কোনো সন্দেহ না থাকে, এবং আমরা পূর্ণ সন্তুষ্টি নিয়ে আল্লাহ আযজা ওয়া জাল্লার সামনে মুখোমুখি হতে পারি, তার দ্বীনের ব্যাপারে পূর্ণ সন্তুষ্টি নিয়ে। রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এই অবস্থায় যেন আমরা যেতে পারি। আর দ্বিতীয় যেটা, সেটা হলো শরিয়ার ব্যাপারে কথা বলা, শরিয়ার চেতনা থাকা, শরিয়ার প্রতি ভালোবাসা থাকা, শরিয়া প্রতিষ্ঠা করার ইচ্ছা থাকা, এটা ইমানের দাবি, এটা প্রত্যেকটা মুসলিমের আবশ্যক দায়িত্ব। অ্যাটলিস্ট ভালোবাসাটা থাকা, অ্যাটলিস্ট চেতনাটা থাকা, অ্যাটলিস্ট ইচ্ছাটা থাকা, এটা আমাদের সমাজ থেকে অনেকটাই হারায় গেছে। আবারও বলতেছি, ইভেন ইসলামী বলে পরিচিত যে সম্প্রদায় বা সমাজের যে অংশ, তাদের মধ্যে থেকেও এটা হারায় গেছে। এই কারণে এই জায়গাটাতেও আমাদের একটু কাজ করা প্রয়োজন। পাশাপাশি একটা বিষয় মনে রাখা যে শরিয়ার বিকল্প কি, এটা একটা বাইনারির মতো। বাইনারিতে কি থাকে, দুটো অপশন থাকে, হয় 0 অথবা 1, রাইট, আর কিছু না। তো শরিয়ার ব্যাপারটা বাইনারির মতো। যদি শরিয়া না থাকে তাহলে কি থাকে, জাহেলিয়াত থাকে। শরিয়াত না থাকার মানে হলো জাহেলিয়াত থাকা, এখানে বিকল্প আর কিছু নেই, তৃতীয় আর কোনো অপশন নাই। হয় আল্লাহর আইন থাকে, নইলে তাগুতের আইন থাকে, হয় আল্লাহর নিজাম থাকে, নইলে কুফরের নিজাম থাকে। সো এই বিষয়টাও স্পষ্ট হয়ে বোঝা। এবং বর্তমানে এই বিশ্বে আমরা অধিকাংশ জায়গায়, 99% জায়গায় আমরা এই জাহেলিয়াতের মধ্যে আছি। এবং এই নব্য জাহেলিয়াত একদিকে আমাদের দুনিয়াকে, আখিরাতকে নষ্ট করতেছে, এটা তো অবশ্যই, পাশাপাশি আমাদের দুনিয়াকেও নষ্ট করতেছে এবং আমাদেরকে সত্যের ব্যাপারে ভুলায় রাখতেছে, সত্যের ব্যাপারে আমরা বেখবর হয়ে আছি। সো এটাও আমাদের বোঝা দরকার যে শরীয়ত না থাকার মানে হলো জাহেলিয়াতের মধ্যে থাকা। আচ্ছা, ভুল ধারণা আমরা 8-9টার মতো মনে হয় আছে, আমরা একটা একটা করে বলি। প্রথম ভুল ধারণা, সেটা হলো শরিয়া একটা নিছক আইনি ব্যবস্থা।
এটা আমাদের অনেকের ধারণা আছে যে শরিয়া হলো একটা অনেকগুলো বিধিনিষেধ, অনেকগুলো রুলস অ্যান্ড রেগুলেশনসের কম্পাইলেশন, অনেকগুলো নিয়ম, এটা অনেকগুলো আইন, এটা একটা পেনাল কোডের মতো। ব্যাপারটা এরকম না। শরিয়ার মধ্যে অবশ্যই বিধিনিষেধ, হুকুম, আহকাম, আইন আছে, কিন্তু এটা শরিয়ার একমাত্র অংশ না। ঠিক আছে? শরিয়া একটা সামগ্রিকভাবে একটা মরাল, এথিক্যাল, লিগ্যাল সিস্টেম, যেটা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে পাঠানো হয়েছে। এবং এই সিস্টেমটা কেন পাঠানো হয়েছে? যাতে বনি আদম তার যে দায়িত্ব আছে আল্লাহর খালিফা হিসেবে জমিনে, সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে। শরিয়া পাঠানো হয়েছে যাতে করে হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ, বান্দার হক এবং আল্লাহর যে হক, সেটা যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি। শরিয়াটা হলো ওই সিস্টেম যেটার মধ্য দিয়ে আপনি ওই রকম মানুষ তৈরি করতে পারবেন যেরকম মানুষ আল্লাহ আমাদের চান যে আমরা ওরকম হই। তো শরিয়ার মধ্যে অবশ্যই বিধিনিষেধ আছে, কিন্তু নৈতিকতা আছে, মূল্যবোধ আছে, আদর্শ আছে, এবং শরিয়া সামগ্রিকভাবে ওই সিস্টেম যেটা একটা আদর্শ মুসলিমকে তৈরি করবে। পশ্চিমের যে ব্যবস্থা, পশ্চিমের আইনের সাথে নৈতিকতার কোনো সম্পর্ক নাই। দেখবেন যে একটা জিনিস বৈধ হতে পারে কিন্তু সেটা অনৈতিক হতে পারে, রাইট? একটা জিনিস নৈতিক হতে পারে, সেটা অবৈধ হতে পারে। আইন এবং নৈতিকতা আলাদা পশ্চিমে, কিন্তু শরিয়ার মধ্যে এই সব কিছু একসাথে সম্মিলিতভাবে আছে, সমন্বিতভাবে আছে। এখানে মূল্যবোধ, মোরালিটি, লিগ্যালিটি, প্রত্যেকটা জিনিস একসাথে আছে। এবং রুহানিয়ার যেটা, আখলাকের যে বিষয়গুলো, তাজকিয়ার যে বিষয়গুলো, আদবের যে বিষয়গুলো, এই সবগুলো বিষয়ও এর মধ্যে আছে। সো আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, শাসন সংক্রান্ত জীবন, অন্য শক্তির সাথে আমরা কিভাবে ডিল করব, এই প্রত্যেকটা জিনিস শরিয়ার মধ্যে সমন্বিত। এবং এর সামগ্রিক উদ্দেশ্য হলো যে তাকওয়ার প্রতিফলন, তাকওয়ার প্রতিষ্ঠা সমাজের মধ্যে, শাসনের মধ্যে, ব্যক্তির মধ্যে। কাজেই শরিয়া শুধুমাত্র একটা আইনি ব্যবস্থা না, এটা শুধুমাত্র একটা পেনাল কোড টাইপের কোনো কিছু না। দ্বিতীয় যে পয়েন্ট, এই অবস্থা কিভাবে হলো? আজকে পৃথিবীতে প্রায় 50টার বেশি মুসলিম দেশ আছে, মানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ভূখণ্ড। এই 50টার বেশি মুসলিম সংখ্যাগরিষ্ঠ ভূখণ্ড থাকার পরও সেখানে শরিয়া নাই, অধিকাংশ দেশে নাই, একটা দেশে হয়তো বা আছে। এই অবস্থাটা কেন? এটা নিয়ে আমাদের মধ্যে ভুল ধারণা আছে। আমরা অনেকে এটা নিয়ে চিন্তা করি না, বেখবর। আমরা ধরেই নেই যে এভাবেই মনে হয় সবসময় ছিল। আবার আমরা অনেকে হয়তো বা মনে করি এরকমই শরিয়া শাসন আর বর্তমান যে শাসন আছে এর মধ্যে খুব বেশি পার্থক্য নাই। আগে হয়তো বা রাজা বাদশাহ ছিল, এখন প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এগুলো আসছে। অথবা এই জায়গায় আমাদের মধ্যে একটা গ্যাপ আছে যে পরিবর্তনটা কিভাবে হলো। এই বিষয়টা ভালোভাবে জানা প্রয়োজন, তা না হলে আপনি সমস্যাটা বুঝবেন না। সমস্যা না বুঝলে আপনি সমাধানের পথ বের করতে পারবেন না, এটা পসিবল না। একসময় মুসলিম ভূখণ্ডগুলো, আজকে যেগুলোকে আমরা মুসলিম অধ্যুষিত ভূখণ্ড বলি, এগুলো ইসলামী শাসনের অধীনে ছিল। এগুলো ইসলামী শরিয়া দ্বারা শাসিত হতো। এগুলো পারফেক্ট ছিল না, 100 ছিল না, 100 হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, খোলাফায়ে রাশিদিনের পরে কেউ 100 না। আমরা যাদেরকে অনেক সম্মানিত মনে করি, সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, আওরঙ্গজেব রাহিমাহুল্লাহ, কুতুজ, বাইবারাস, এদের ক্ষেত্রেও আপনি দেখবেন তাদের অনেক সমালোচনার জায়গা আপনি পাবেন যদি আপনি নিরপেক্ষভাবে দেখেন। বাস্তব এটা, উলামায়ে কেরাম এগুলো আলোচনা করে গেছেন। সো ত্রুটি বিচ্যুতি ছিল, শাসকদের মধ্যে ত্রুটি বিচ্যুতি ছিল, মানুষের মধ্যেও ত্রুটি বিচ্যুতি ছিল, জুলুমও কিছু ছিল, এমন না যে জুলুমহীন ছিল। কিন্তু সামগ্রিকভাবে সিস্টেমটা ছিল শরিয়া, ইসলামিক শরিয়া। কিন্তু এই জিনিসটা পরবর্তীতে পুরোপুরিভাবে মানে তুলে ফেলা হলো, মূলোৎপাটন করা হলো। এটা কখন ঘটলো? এটা ঘটলো যখন ইউরোপ থেকে, আজকের যে ইউরোপ, সেখান থেকে পশ্চিমারা আমাদের এখানের জায়গাগুলো দখল করে নিল, যেটাকে কলোনিয়ালিজম বলে বা উপনিবেশবাদ বলে। তারা এখানে ব্যবসা করার নাম দিয়ে আসলো, এসে এখানে ক্ষমতা দখল করলো। প্রথমে তারা ক্ষমতা দখল করলো, পলিটিক্যাল সিস্টেমটা ধ্বংস করে দিল, এবং সেখানে নিজেদের একটা পলিটিক্যাল সিস্টেম স্থাপন করলো, এস্টাবলিশ করলো। তারপর তারা আমাদের অর্থনৈতিক সিস্টেম, সামাজিক সিস্টেম, শিক্ষা ব্যবস্থা এগুলোকে ধ্বংস করে দিল, এবং সেখানে তাদের একটা সিস্টেম নিয়ে আসলো। এবং বর্তমানে এটাই চলমান। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝতে সহজ হবে। বাংলার কথা চিন্তা করেন। 1757 সালে পলাশিতে সিরাজউদ্দৌলা পরাজিত হলেন, এটা হলো পলিটিক্যাল সিস্টেম পরাজয়। এরপরে 1793-এর দিকে চিরস্থায়ী বন্দোবস্ত, তারপর সূর্যাস্ত আইন, এগুলোর মাধ্যমে মুসলিম যে সমাজ ছিল সেই কাঠামোটা দুর্বল করে দেওয়া হলো, ভেঙে দেওয়া হলো। 1820 সালের দিকে ওয়াকফগুলো সব বাজেয়াপ্ত করা হলো। ওয়াকফ দিয়ে কিন্তু আমাদের মনে করেন ওলামাদের ভাতা দেওয়া, মাদ্রাসা চলা, সমাজ কল্যাণমূলক যত কাজ সব ওয়াকফের মাধ্যমে হতো, সবগুলো এরা ভেঙে ফেললো। শিক্ষা ব্যবস্থা ওয়াকফের মাধ্যমে চলতো, সব এটা তারা ভেঙে দিল। তারপরে তারা বাংলায় কি করলো? হিন্দু সম্প্রদায়কে তাদের কাছে টানলো, তাদের সহযোগী হিসেবে গ্রহণ করলো। আমাদেরকে সিস্টেম্যাটিক্যালি যত পজিশনস অফ পাওয়ার ছিল, মানে প্রশাসন, বিচার, এগুলো থেকে সরাই ফেললো। এবং এখানে একটা কাজ করলো, ফার্সি দিয়ে আগে সব কিছু হতো, এখানে তারা হঠাৎ করে ইংরেজি নিয়ে আসলো।
এবং পরবর্তীতে এমন পর্যায়ে হলো যে মুসলিমরা যে পড়াশোনা করবে, ইংরেজি পড়বে, সেটাও তারা পারতেছে না, কারণ ওই আর্থিক অবস্থায় তাদের নাই অধিকাংশের ক্ষেত্রে। সো এটা হলো পলিটিক্যাল সিস্টেম গেল, অর্থনৈতিক সিস্টেম, সামাজিক সিস্টেম, সব কিছু, শিক্ষা ব্যবস্থা কীভাবে তারা একটার পর একটা নষ্ট করলো। তো বর্তমানে আমাদের যেই রাষ্ট্রগুলো আছে, এবং এটা শুধুমাত্র বাংলাদেশের না, সামগ্রিকভাবেই পুরো মুসলিম বিশ্বের অধিকাংশ দেশের ক্ষেত্রে যে রাষ্ট্র ব্যবস্থা আছে, এটা হলো ওই ফিরিঙ্গিদের যে সিস্টেম সেটার একটা ধারাবাহিকতা।